ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর, কিভাবে ব্যাংকের ক্লার্ক হবেন। প্রথমেই বলে দিই, সরকারি ব্যাংক মানে পাবলিক সেক্টর ব্যাংক আমাদের দেশে আছে 12টা ব্যাংকের জন্য কিভাবে ক্লারিক্যাল জব পাবেন বা কিভাবে ক্লার্ক হবেন সেটা, কেননা প্রাইভেট সেক্টর ব্যাংকে ক্লারিক্যাল কোনো জব সেভাবে হয় না, সেই জন্য সরকারি ব্যাংকের ক্লারিক্যাল জবের কথা বলবো। এসবিআই ছাড়া 11টা ব্যাংক আছে, তো এই টোটাল 12টা ব্যাংকে কিভাবে জব পাবেন সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো ভিডিও শুরু করার আগে দু একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের সামনে কৌশিক স্যারের ক্লাস চ্যানেলে আজকে একবার যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। দু একটা কথা বলে আজকে ভিডিওর মূল পর্বে যাব। তার আগে দু একটা কথা বলবো। অনেকেই পড়াশোনা করছেন বা চাকরির চেষ্টা করছেন, কিন্তু অনেকে আমাকে বলছেন যে স্যার অনেকবার পরীক্ষা দিচ্ছি, চাকরি হচ্ছে না বা চাকরি পাচ্ছি না। তাতে একটা কথাই বলবো, চাকরির সংকল্পটা কীরকম জানেন তো? ওটা হচ্ছে গান্ধীজির কথার মতো, করেঙ্গে ইয়া মারেঙ্গে। প্রেম প্রেম ভাব, কমিটমেন্টের অভাব, এই চাচা ছোলা ভাষায় আজকে বলতে হচ্ছে, কারণে অধিকাংশ ছেলেমেয়েদের কি হচ্ছে, কি প্রেম করছি কিন্তু কোনো কমিটমেন্ট নেই যে থাকবো কি থাকবো না। এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু প্রেমও হয় না, চাকরিও হয় না। চাকরি করতে গেলে মানসিকতা রাখতে হবে চাকরি করব, তার জন্য সেইভাবে পড়াশোনা করব। ইলেকট্রনিক গেজেট, ফেসবুক বা অন্যান্য কিছু কমিয়ে পড়াশোনাটাকে শুরু করতে হবে, তবেই কিন্তু চাকরিটা পাওয়া যাবে। তা বাড়তি কথা না বলে একদম ভিডিওর মেন টপিকে চলে আসি, কিভাবে 12টা ব্যাংকে ক্লারিক্যাল জব পাওয়া যায়। প্রথমেই বলে দিই, আইবিপিএস এবং এসবিআই দুজন আলাদা আলাদাভাবে পরীক্ষা কন্ডাক্ট করে। 11টা ব্যাংক নিয়ে তৈরি হয় আইবিপিএস পরীক্ষা, যার ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পাবলিক সেক্টর, এটা হচ্ছে আইবিপিএস পরীক্ষা, এবং আরেকটা সেক্টর হচ্ছে এসবিআই ক্লারিক্যাল। এরা মোটামুটি 4 ধরনের ফর্ম বের করে হচ্ছে আইবিপিএস। 4 ধরনের কি ফর্ম বের করে? একটা হচ্ছে আইবিপিএস প্রভিশনারি অফিসার, একটা হচ্ছে আইবিপিএস ক্লার্কশিপ, একটা হচ্ছে আরআরবি অফিসার, আর একটা আরআরবি অফিসার অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে আইবিপিএস এর পরীক্ষার ইয়ে। আর এসবিআই 3 ধরনের ফর্ম বের করে, সেটা হচ্ছে এসবিআই আপনার ক্লার্কশিপ, এসবিআই প্রভিশনারি অফিসার এবং এসবিআই হচ্ছে স্পেশালিস্ট অফিসার। আমরা আজকে কথা বলবো আইবিপিএস ক্লার্কশিপ এবং এসবিআই ক্লার্কশিপ নিয়ে। কি এলিজিবিলিটি থাকতে হবে, খুব ক্লিয়ারভাবে বলছি। এলিজিবিলিটি থাকতে হবে হচ্ছে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, সেটা আপনি সায়েন্স, আর্টস, কমার্সে হতে পারেন, এবং এজ হতে হবে হচ্ছে 20 থেকে 28 বছরের মধ্যে জেনারেল ক্যান্ডিডেট। পিডব্লিউডি ক্যান্ডিডেট এবং এসসি এসটি এবং হচ্ছে ওবিসির ক্ষেত্রে আপনারা 3 বছর ছাড় পাবেন, এসসি এসটির ক্ষেত্রে হচ্ছে 5 বছর ছাড়, পিডব্লিউডি মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তারা হচ্ছে 10 বছর ছাড়। যারা ডিভোর্সি আছেন তাদের ক্ষেত্রেও, আবার বিয়ে করেননি সেক্ষেত্রেও কিন্তু 10 বছর ছাড় পাওয়া যায়। এটা কিন্তু ইয়েতে মোটামুটি মানে 28 থেকে 38 বছরের মধ্যে আপনাদের কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করা হয় বা এতে। প্রথম কথাই বলে দিই, এখানে কিন্তু পার্সেন্টেজ অফ মার্কস সেভাবে ইয়ে হয় না। আপনি 40 থেকে 50% পেলেই কিন্তু আপনি পরীক্ষায় জন্য এলিজিবল, এই ক্লার্কশিপের পরীক্ষার জন্য। এইবার হচ্ছে জব রোল। জব রোল সম্বন্ধে কি বলতে চাই, জব কি রোল, সেটা হচ্ছে পাবলিক ডিলিং। পাবলিক ডিলিং মানে কি, ধরুন কেউ লোন নিতে আসছে, কেউ কোনো ফিক্সড ডিপোজিট করতে হচ্ছে, কোনো ইয়ে করতে হচ্ছে, কাস্টমার ডিলিং এবং মোটামুটি ফাইল হ্যান্ডেলিং থেকে শুরু করে যে জবগুলো, এটা হচ্ছে ক্লারিক্যাল জবের মধ্যে পড়ে। এইবার কি স্টেপে পরীক্ষা হয় একটু ভালোভাবে বলে দিই। এখানে ক্লারিক্যাল জব সেক্টরে 2টো স্টেপে পরীক্ষা হয়, একটা হচ্ছে প্রিলিমিনারি এবং আরেকটি হচ্ছে মেন্স। প্রিলিমিনারি মেন্স কি জিনিস একটু ক্লিয়ার করে দিই, এখানে কিন্তু কোনো ইন্টারভিউ রাউন্ড হয় না। তো প্রিলিমিনারি মেন্স হচ্ছে, মাথায় রাখবেন, আইবিপিএস বলুন বা এসবিআই ক্লার্কশিপ বলুন, প্রিলিমিনারি থেকে থাকে হচ্ছে 100 নাম্বারের কোশ্চেন্স হবে, কম্পিউটার বেসড হচ্ছে এমসিকিউ প্যাটার্ন হবে, সরি কম্পিউটার বেসড নয়, এমসিকিউ প্যাটার্ন হবে, হিন্দি অথবা ইংলিশে পরীক্ষাটা হবে, এবং এতেও কিন্তু 4টে ঠিক হলে মানে
নেগেটিভ মার্কিংস আছে, 4টে ভুল হলে আপনার একটা করে মার্ক কাটবে। কি কি থাকবে দেখুন, এখানে থাকবে হচ্ছে ইংলিশ থাকবে 30 মার্কসের, আপনার রিজনিং থাকবে 35 মার্কসের, ম্যাথ এবং স্ট্যাট থাকবে 35 মার্কসের। এগুলো হচ্ছে আপনার টোটাল 60 মিনিটস, মানে হচ্ছে আপনি যদি 20 করে 3টেতে ভাগ করে নেন, প্রত্যেকটা 20 মিনিট করে সময় পাবেন এবং টোটাল 60 মিনিটসের পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা। যদি আপনি এই পরীক্ষায় পাশ করে যেতে পারেন তাহলে কিন্তু আপনি মেনে বুঝতে পারবেন। এবার একটা কথা বলে নিই, কম্পিউটার কিন্তু বিশেষভাবে জানা দরকার, কেননা কি ব্যাংকিং সেক্টরে আজকাল কিন্তু কম্পিউটার এসেনশিয়াল, কম্পিউটার আপনাকে জানতে হবে। আর একটা জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, অনেকেই ভাবেন যে পিলির আগে রেজাল্ট আউট হোক, যদি মেনে কোয়ালিফাই করি তবে মেন বসবো, কিন্তু তা কিন্তু নয়। পিলির কিছুদিনের মধ্যেই, মানে মাসখানেকের মধ্যেই কিন্তু মেনের পরীক্ষা হয়। সেই কারণে প্রিলিমিনারির জন্য প্রিপারেশনের সাথে সাথে হচ্ছে কিন্তু মেন্সের পরীক্ষা নিতে হবে। এইবার কি প্রিপারেশনটা নেব, মেনের পরীক্ষা। মেনের পরীক্ষা কিন্তু আইবিপিএস এর জায়গায় আলাদা রকম হয়, আপনার এসবিআই ক্লার্কশিপের কিন্তু আলাদা রকম হয়। একটু বলে দিই আইবিপিএস কি হয়। জেনারেল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, এটা হচ্ছে 50 মার্কসের থাকে হচ্ছে মেন্সে। ইংলিশ থাকবে, তার সাথে থাকবে রিজনিং থাকবে এবং ম্যাথ থাকবে। এটা হচ্ছে টোটাল 190 নম্বরের পরীক্ষা হবে এটা। এসবিআই ক্লার্কশিপ হলে কি হবে, জেনারেল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে, রিজনিং এবং কম্পিউটার থাকবে। তার মানে এটাও কিন্তু মোটামুটি আপনার পড়ে যাবে 190 মার্কের। এইবার যে কথাটা ভীষণ ভাইটাল, কেন এই টাইমে ভিডিওটা দিচ্ছি, তার কারণ হচ্ছে আইবিপিএস ক্লার্কশিপের জেনারেলি ভ্যাকান্সি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে অ্যানাউন্সমেন্ট হয় এবং পরীক্ষা কিন্তু প্রতি বছর হয়। আর এসবিআই ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে অ্যানাউন্সমেন্ট হয়। তার মানে বুঝতেই পারছেন, আমি আগস্টে ভিডিও করছি, আগস্টের প্রায় শেষের দিকে হয়ে এসছে, তো চলে আসবে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তার জন্য যারা যারা বসবেন খুব কিন্তু সিরিয়াসলি প্রিপারেশন নেবেন। ভ্যাকান্সি কীরকম থাকে, আইবিপিএস ক্লার্কশিপ হলে মোটামুটি 8 থেকে 10,000 ভ্যাকান্সি থাকবে অল ওভার ইন্ডিয়া। এসবিআই হলো 5 থেকে 10,000 ভ্যাকান্সি থাকে। এইবার যে জিনিসটা সবচেয়ে লুক্রেটিভ, সেটা হচ্ছে স্যালারি কত হয়। স্যালারি মোটামুটি আইবিপিএস ক্লার্ক বলুন, এসবিআই বলুন, 11,000 বেসিক থেকে শুরু করে, মানে পুরো ধরে টরে আপনি কিন্তু স্টার্টিং স্যালারি 25,000 পেয়ে যাবেন এবং তারপরে আপনার এক্সপিরিয়েন্স যোগ্যতা অনুযায়ী কিন্তু স্যালারি বাড়তে থাকবে। একটা জিনিস, প্রিলিমিনারি হবে, তারপর মেন হবে, তারপরে কিন্তু আপনার মোটামুটি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাকে ট্রেনিং করিয়ে জয়নিং কিন্তু এরা দিয়ে দেবে। তো সুতরাং যারা যারা এই মনে করছেন ব্যাংকের চাকরিতে জয়েন করতে চান একদম সরকারি ব্যাংকে, তারা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসবেন। এরকম ভিডিও যে একসাথে আইবিপিএস এবং এসবিআই ক্লার্কশিপ বলে দিলাম, এরকম ভিডিও কিন্তু ইউটিউবে অনেকটাই কম। সেই জন্য ভিডিওটাকে ভালো করে দেখুন, বারবার দেখুন। যারা যারা বসবেন মনে করছেন তারা তারা একদম রেডি হয়ে বসতে শুরু করুন। কথা না বাড়িয়ে আজকের মতো এতক্ষণ সময় থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবে। নমস্কার।